দেখি 18.2 পিস নাম্বার 244, যেটা আগে শেখানো হয়েছিল থ্যালেসের উপপাদ্য। বলা হলো যে তুমি যদি এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল একটা সরলরেখাংশ আঁকো, যা খুশি আঁকো, অসুবিধা নেই, সমান্তরাল হলেই হবে। বি যদি আঁকো, তাহলে থ্যালেস বললেন যে তুমি লিখতে পারো এডি বাই বিডি, মানে অনুরূপ বাহু মানে এডি বাই বিডি সমান সমান ই বাই বিসি। বুঝে গেলাম? এটাকে আরো মডিফাই করে লেখা যায় এবি মানে এই পুরো বাহুটা অনুপাত ইজিক্যাল টু এটা অনুপাত। বুঝতে পারলে? পুরো বাহুটা সমান সমান বিডি যদি লিখি তাহলে এইটুকু লিখতে পারি ইসি, এটা লেখা যেতে পারে। আবার এটাকে আরো ভালোভাবে লেখা যেতে পারে এবি বাই, আগে বাই লিখেছিলাম বিডি, এবার এডি লিখতে পারো। আবার এসি বাই এইও লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে। এরপরে এটা বিপরীত উপপাদ্য হয়, তাহলে বিপরীত কি? যদি এটা হয় তবে এটা হবে, যদি এটা হয় তবে এটা হবে, যদি এটা হয় তবে এটা হবে। এটাকে বলা হয় থ্যালেসের বিপরীত উপপাদ্য। এবার কিছু তার প্রয়োগ ছিল। প্রয়োগ হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম, যে ট্র্যাপিজিয়াম হোক না কেন, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক, ট্র্যাপিজিয়াম হোক, এই যে সমান্তরাল বাহু দুটো আছে তার সমান্তরাল সরলরেখাংশ যদি আঁকা হয়, তাহলে এই বাই ইডি বিএফ বাই এফসি হবে। এটা হচ্ছে একটা প্রয়োগ, যেটা উপপাদ্য আছে। এরকমই টাইপের অঙ্ক আমি করাবো। প্রথমে আগের দিনে একটা অঙ্ক ভুল করা হয়েছিল, সেটাকে কারেকশন করি। আর দেখতে ভুল হয়েছিল, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, 11 দাগের 5। আর ত্রিভুজ আছে, এটা আছে ডিইএফ আছে, ডিপি 5 সেমি, ডিই 15 সেমি, ডিকিউ 6 সেমি, কিউএফ 18 সেমি। অতএব ডিএফ 18 প্লাস 6 সেমি 24 সেমি। তাহলে আমি লিখতে পারি, দেখো আমি একটু শিখলাম ডিপি বাই ডি লিখতে পারি না? অতএব ডিপি বাই ডি কত লিখতে পারি? 5/15, কেটে গেলে কত হয়? 1/3। আবার ডিকিউ বাই ডিএফ সমান কত লিখবো? 6/24, কেটে গেলে কত হয়? 1/4। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যদি এই দুটো, এই বাহুটা বাই এই বাহুটা, এই বাহুটা বাই এই বাহুটা এর মান সমান হয়, তাহলে এই বাহুটার সঙ্গে বাহুটা কি হয়? সমান্তরাল হয়। যেহেতু কি লিখবে? ডিপি বাই ডিএফ ইজ নট ইকুয়াল ডিকিউ বাই ডিএফ, অতএব পিকিউ সমান্তরাল নয় কে ইএফ। বুঝে গেল? এটাই হচ্ছে তোমার 5 নম্বর অঙ্কটা, কারেকশনটা করে দিলাম। অপশন হচ্ছে ডি হবে, 5 দাগের ডি। অঙ্ক হচ্ছে 12 দাগের 3।
12 থেকে 3 বলেছে, পাশের চিত্র একটা চিত্র আছে, নাম দিয়েছে এ বি সি। আর কি দিয়েছে, এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে সমান্তরাল, এলএম সমান্তরাল এবি, এএল মানে এইটুকু, এএল কত বলেছে x - 3 একক, তাহলে x - 3 একক। এগুলো সব কিন্তু 2 নম্বরের অঙ্ক, 2 নম্বর মতো করতে হবে। এসি কত 2x একক, ডিএম হচ্ছে কত x - 2 একক, আর বিসি হচ্ছে কত 2x + 3 একক। তাহলে 2x + 3 একক, তাহলে কি লিখতে পারি আমি, অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এটা লিখবে, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী দেখো এল বাই এসি বিএম বাই বিসি দেখা যেতে পারে তো, তাহলে অতএব এএল বাই এসি এটা লেখা যেতে পারে। আগেটা লিখেছিলাম এসি বাই এল, উল্টি দিলাম। আর কি লিখতে পারি, বিসি লেখা যাবে, আগে আই করে লিখবে, এল লিখলে বিসি লেখা যাবে, আগে বিএম লিখতে হবে, বিএম বাই বিসি। এল এর মান বসাও, x - 3 বাই 2x, বিএম এর মান বসাও x - 2 বাই, এবার কি করবে কোনাকুনি গুণ, তাহলে x - 3 * 2x + 3 = 2x * x - 2, তাহলে কত হয় গুণ করো, 2x² - 6x + 3x - 9, 2x² - 4x, 2x² কেটে গেল, কত হলো এটা -3x + 4x = 9, একটা স্টেপ জাম্প মারলাম, তাহলে x = 9। উত্তর কি জানতে চেয়েছে, x এর মান কত, তাই তো, তার উত্তর কত হবে, x এর মান হলো 9, x এর মান 9। এই একই টাইপের অঙ্ক তোমার এখানে আছে, সেটা হচ্ছে 11 দাগের 3 নম্বর অঙ্ক, 11 এর 3 নম্বর অঙ্কটা একই টাইপের অঙ্ক। নেক্সট 4 নম্বর অঙ্ক, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আছে, যার বিসি সমান্তরাল ডি, মানে এটা সমান্তরাল আছে, এটা পিকিউ আছে। আর কি দিয়েছে, তাহলে বিসি সমান্তরাল পিকিউ সমান্তরাল ডি দিয়েছে, এডি = 3 সেমি আছে। আর কি দেওয়া আছে, আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে এই ভিডিওটাতে, সেটা হচ্ছে পাঁচগুলোতে সব একক লিখবে ব্র্যাকেট দিয়ে, একক লিখবে, তারপরের লাইনে একক সব কেটে গেল, কেটে যাওয়ার পরে আর থাকলো না, বুঝা গেল তো, ক্লিয়ার হয়েছে কথা, আমার কথা কি বললাম, এটা একটু লিখতে হবে। এরপরে এডি = কত সেমি, 3 সেমি, ডিপি মানে এইটা x সেমি, এগুলো লিখে রাখবে পাশে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। পিবি = 4 সেমি, এই একটা পার্ট গেল, আর একটা পার্ট দিয়েছে কি এই কত সেমি দিয়েছে
4 সেমি, ইকিউ 5 সেমি, কিউসি ওয়াই সেমি দিয়ে বলেছে এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে আমি কি করতে পারি? তাহলে এটা কত সেমি দিচ্ছে? 4 সেমি, এটা 5 সেমি, এটা ওয়াই সেমি, এটা 4 সেমি। তাহলে আমি প্রথমে এই ত্রিভুজটা নিই, নিতে পারা যাবে না? ত্রিভুজ এ পি কিউ এর ডিই সমান্তরাল পি কিউ হয়েছে। অতএব এডি বাই বিপি সমান এই বাই ডিকিউ লেখা যেতে পারে। তাহলে ডিপি মানে কত সেমি? 3 সেমি বাই x সেমি, 4 সেমি বাই 5 সেমি। বুঝতে পারলে? তাহলে x সমান সমান কত হবে? 3 গুণিত 5 বাই 4, 15 বাই 4 মানে 3 পয়েন্ট 3 4 12, 4 7 28, 3.75। অতএব x এর মান কত? 3.75 মান। মানে x সেমি যেহেতু দেওয়া আছে, ভালো করে আবার শুনবে, এখানে যদি x সেমি দেওয়া আছে, যদি x সেমি দেওয়া আছে তাহলে x এর মান হচ্ছে 3.75। যদি এখানে x দেওয়া থাকতো তাহলে মান হতো x এর মান 3.75 সেমি। এটা যেন মাথা দেখ ঠিকঠাক করে। এরপরে আর কি দিয়েছে? আবার ত্রিভুজ, তাহলে এইটা কত? এক্সটা 3.75, তাহলে এপি কত হলো? অতএব এপি কত দাঁড়ালো? 3 প্লাস 3.75 সেমি। হবে, ট্যাপিজাম করলে হবে। ঠিক, ট্যাপিজাম দিয়ে করবো। ঠিক আছে, ট্যাপিজাম দিয়ে করি। তাহলে ট্যাপিজিয়াম, এটা ট্যাপিজিয়াম, তো ট্যাপিজিয়ামের এক জোড়া বৃত্ত সমান্তরাল হয়। ট্যাপিজিয়াম নাম কি? পিসিইডি। বিসিইডি এর কোন বাহু দুটি সমান্তরাল? ডিই সমান্তরাল বিসি। একটাকে শিখালাম ট্যাপিজিয়াম, তাহলে কি লেখা যেতে পারে? ডিপি বাই, অতএব ডিপি সমান সমান এখানে লিখবে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী ডিপি বাই বিপি ইকিউ বাই কিউসি। ডিপি মানে কত? ডিপি মানে এক্স মানে কত? 3.75 সেমি। আচ্ছা, কত সেমিটা? 4 সেমি। ইকিউ 5 সেমি, কিউসি জানি না। অতএব কিউসি কিছু জানি না মানে ওয়াই সেমি জানি তো, ওয়াই সেমি। অতএব ওয়াই সমান সমান কত? সব সেমিগুলো কেটে গেল, মনে মনে কেটে দিলে অসুবিধা নাই। 3.75 নিচে রাখবে, ওপরে 5 গুণিত 4 গুণিত 100, 4 25 দিয়ে কাটো, 12 আর 3 15, 3/4, 4 16/3 পূর্ণ করে দাও বা দশমিক করো। 3 5 15, 3 3 3 প্রায়। অতএব ওয়াই এর মান 5.33 প্রায়। এই কথা লিখতে হবে। দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে, ধরো এই দুটো ত্রিভুজ, একটা না দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের একই ভূমি। ত্রিভুজ দুটো কি কি? এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি। এর একই ভূমির নাম কি? বিসি। এবং তাদের শীর্ষবিন্দু যেটা আছে সেটা একটাই, এ, একই দিকে অবস্থিত। তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়।
তার মানে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল BD বাই DC হবে। খুব ইম্পর্টেন্ট থিওরি, বুঝলে? এবার আমার তো মনে হচ্ছে স্যার এটা উচ্চতাটা আপনি এরম করে দিলেন, যদি উচ্চতাটা যদি এরম হতো, এই এক ত্রিভুজে এরম হতো তাহলে কি হতো? তাহলে উচ্চতা আমি কি করতাম, এই থিওরিটা উপাদানটা তোমাদের নেই, সিলেবাসে নেই। উচ্চতা তোমরা এইভাবে করে নিতাম, এর নাম কি দিতাম, উচ্চতা এঁকে নিতাম, এঁকে করতাম। তুমি মনে রাখবে যে দুটো ত্রিভুজ আছে, তাদের ভূমি একই, শীর্ষবিন্দু এক এবং তার একই পাশে একটা পাশে আছে শীর্ষবিন্দুটা, তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। তো অঙ্ক যেটা করাবো সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 2, 12 দাগে। ত্রিভুজ ABC এর ডি সমান্তরাল BC, ত্রিভুজ ABC এর ডি সমান্তরাল BC। অতএব এবার কি লিখবো, থ্যালাস না থ্যালেস লিখবো? থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, AD বাই BD AE বাই EC। যেহেতু AD বাই BD কত দিয়েছে বলো, AD বাই BD কত দিয়েছে, 3/5। অতএব AE বাই EC সমান 3/5। এইটুকু সবাই বুঝতে পেরেছো? একটু বোঝা গেছে সবাই? এরপরে যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে যে কি বললাম, কোন একটা কি লিখবে, যদি দুটি ত্রিভুজের ভূমি দুটি, এখন আমরা জানি তাহলে এটা একটা দিয়েছে, আমরা জানি দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত হয়, একই সরলরেখায় কি হয়, অবস্থিত হয়। তাহলে এইভাবে না লিখে লিখে দিই, একই সরলরেখায় অবস্থিত হয় এবং তাদের ভূমির বিপরীত দিকের শীর্ষবিন্দু একই হয়, তবে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল, কি অনুপাত হবে, তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাত। বুঝতে পারলে? তাহলে এখানে কোন কোন দুটি ত্রিভুজের ক্ষেত্র জানতে চাইছে বলো? ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল। বলো এই দুটো ত্রিভুজের ভূমি কে কে? হ্যাঁ AC। আমি বলতে পারবো না, ভূমি দুটো কি কি বলতে হবে তোমার নিজে। AD আর CD আমি দেখতে পাচ্ছি না, AD CD AE আর EC। ভেরি গুড। দেখে ছবি আঁকা আছে, দেখে যদি না বলতে পারো তাহলে কিছু করার নাই। এই দুটো ভূমি কে কে? AE বাই EC সমান কত হবে তাহলে? 3/5। কেন? অলরেডি 3/5 আমি বের করে ফেলেছি, তাই তো? এর কোথায় বের করেছি? এখানে বের করেছি। উত্তরটা কি হবে? অতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল
ইস্টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান সমান 3:5 হয়ে গেছে। অঙ্ক নাম্বার 5, ত্রিভুজ একটা ত্রিভুজ আছে এ বি সি, এটা সমান্তরাল ডিই, সরি আবার বি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল দিয়ে বলছে যে বিই সমান্তরাল এক্সি এবং ডিই সমান্তরাল বিসি। এডি বাই বিডি 2/1 হলে বের করতে বলেছে এক্স বাই এক্স বি কত, এ এক্স বাই এক্স বি। ঠিক আছে, তাহলে আমি ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি বলো? ডি সমান্তরালকে বিসি, অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি লিখবো? এডি বাই বিডি এই বাই ইসি। তাহলে এডি বাই বিডি মানে কত? 2/1। অতএব এডি বাই বিডি সমান সমান এই বাই ইসি সমান 2/1। ক্লিয়ার? আবার ত্রিভুজ এ এক্স সি এর কোন বাহুতে সমান্তরাল? বিই সমান্তরাল কি এক্সি। অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি বলো? আমার মান বের করতে হবে কার? এক্স বাই বি এক্স, তাই তো? মানে এটা, তার মানে আমি লিখতে পারি এ বি বাই বি এক্স সমান সমান এ বাই কি ইসি। তাহলে এ বি বাই বি এক্স লিখলাম, এ বি বাই বি এক্স লিখলাম। এবার এই মানে কত দিয়েছে? এই বাই ইসি কত দিয়েছে? 2/1। বোথ সাইড 1 করে যোগ করো, 2/1 প্লাস 1, তাই তো? তাহলে লসাগু করো, bx লসাগু হলো ab প্লাস bx, 2 1 কত হয়? 3। ab প্লাস bx মানে কি? ax বাই bx কত? 3। উত্তর জ্ঞান দিয়েছে x বাই bx কত? উত্তর জ্ঞান অর্থাৎ x বাই bx, bx সমান 3/1। বুঝতে পারলে? 1 ত্রিভুজ এবিসি এর বিসি, ত্রিভুজ এবিসি এর কি দেওয়া আছে দেখা যাক। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এবার তাহলে কি করে? থ্যালাসের বিপরীত উপপাদ্য কি বলেছিল? এটা যদি বাহুগুলো অনুপাতে থাকে তাহলে এই দুটো বাহু সমান। অর্থাৎ থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী তাহলে কি লিখতে পারি? ডি সমান্তরাল বিসি। আবার কি মান দেওয়া আছে? কোণ অফ এডিই সমান সমান কি দেওয়া আছে? এসিবি। এসিবি যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং হচ্ছে এবি ছেদক, অতএব এই দুটো কোণ কি কোণ? তাহলে অতএব কোণ অফ এডিই সমান সমান অনুরূপ কোণ অফ কি হবে? ডিবিসি। অর্থাৎ আমি এটা লিখতে পারি কোণ অফ এডিই সমান সমান ডিবিসি এর জায়গায় কি লিখতে পারি? ডিবিসি এর জায়গায় এবিসি লিখতে পারি না? অতএব ত্রিভুজ এবিসি এর, এবার তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, আবার এখন আমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করলাম, তাহলে এই কোণ দুটো কি হবে?
এর কি হবে? অতএব কোণ অফ এ বি সি সমান সমান কোণ অফ এসি। বুঝতে পারলাম? অতএব এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো সবাই?